মা, তুমি খাবা না? আমার খিদে নাই, পরে খাবো না, তোরা খা আগে। তুমি কি ভাবছো মা? তোমার কি মনে হয় আমি কোনো কিছু বুঝি না? আমি কোনো কিছু দেই নেই? পাতিলে যার খাওন নাই এটাকে আমি দেই নেই? হুম? সব সময় আমাকে সবকিছু খাওয়াও, পরে নিজে পানি খেয়ে ঘুমাও। এমনি আর কতদিন? তুমি তো অসুস্থ হয়ে যাবা মা। তুমি কোনো চিন্তা করো না, আমরা একদিন অনেক বড় হবো, আমরা তোমার স্বপ্ন পূরণ করবো মা। জান, তুমি যে দেখতে কি সুন্দর! তুমি যদি তোমার নিজের দেখতে পারতে একটু ভালো কইরা, তাহলে তুমি তোমার নিজের প্রেমে পইরা যাইতা। তাইলে বুঝো আমার কি কি করতে মন চাইতেছে তোমার। আসিফ, এটা আসতে পড়তেছি, দেখতেছ তো? এ প্রান্ত, তোর লইগে কি একটু শান্তি মতো প্রেম করতে পারুম না? সারাক্ষণ তো পড়া পড়া কেন করস? তুই কি পড়তে পড়তে পাগল হয়ে যাবি? আর কইও না, আমার রুমমেট প্রান্ত আছে না, সারাক্ষণ পড়া পড়া পড়া। কি হয়েছে বলতো? নিচে দেখলাম একটা সুন্দর মেয়ে তোর জন্য একগুচ্ছ ফুল নিয়ে অপেক্ষা করছে। হেই রে প্রান্ত, তোর লইগে নিচে মাইয়া অপেক্ষা করতেছে, তাও আবার ফুল নিয়া? হে কামিল মামা, মাইয়াটা দেখতে কেমন রে? রাইচোস মামা, তো সুন্দর। কিরে তুই বসে আছিস কেন? যা গিয়ে দেখা কর। ভাই দেখতেছ আমি পড়তেছি, কেউ যদি আমার সাথে দেখা করতে চায় সে উপরে আসুক, আমি টেবিল ছেড়ে উঠতে পারবো না। আরে তোর লইগে একটা মাইয়া অপেক্ষা করতেছে আর তুই তার অবহেলা করতেছিস? হ্যাঁ, আরে তোর কপালে ভারী দুঃখ আছে। আর উপরে আসবে কেমনে? তুই জানিস না এটা ছেলেদের হল? এইখানে কি উপরে আসা যায়? ও মেয়ে মানুষ মামা। তাহলে না করে দে ভাই, তোরা দেখতেছিস যে আমি কত প্রেশার আছি, সাজেশন কমপ্লিট করতে পারি নাই, আর আমি পড়াশোনার সময় অন্য কোনো দিকে কনসেন্ট্রেট করতে চাই না। তোর সাথে দেখা করতে আসছে, তুই না করে দে, আমি কেন যাব? নাম কি বলছে? বুসরা। বুশরা, আহ কি সুন্দর নাম! দেখতে মনে হয় একদম পুতুলের মতো না? বুশরা, ও তো আমাদের ডিপার্টমেন্টের, আমার সাথে ওর কি কাজ? সেইটা আমি কিভাবে বলবো? এই মামা, তোর ফোন বাজে, ফোন বাজে, ধর ধর। আমি দেখতেছি তো ভাই। হ্যালো। হ্যাঁ প্রান্ত, একটু নিচে আসতে পারবা? আসলে কিছু কথা ছিল। বুশরা, আমি তো এখন পড়তেছি, আমি পড়ার সময় আসলে অন্য কোনো দিকে কনসেন্ট্রেট করি না। তোমার সাথে আগামীকাল ক্লাসে দেখা হবে। জাস্ট 5 মিনিট। বুশরা, সরি প্লিজ। আচ্ছা, ওকে। বাবা, তুই একদিন বড় কিছু হবি রে। এত সুন্দর একটা মাইয়ের নিচে দেখা করতে আইছে আর তুই তার ইগনোর করতেছিস। আর তুই বড় হবি না, বড় হইবে কে? আমি? দোয়া করিস রে বন্ধু। আমার মা আমাকে 3 বাইরে বড় করার লাগে দিন রাত 24টা ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে। আমার মা আমাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখে, আমার যেমনি হোক আমার মায়ের শব্দ পূরণ করা লাগবে। দোস্ত দেখ, আন্টির তো অনেক বয়স হয়ে গেছে, তুই তো পারিস দুইটা টিউশনি করতে, তাহলে তো আন্টির পরিশ্রমটা একটু কম হয়। টিউশনি তো করাইতেই চাই বন্ধু, মাই টিউশনি করতে দেয় না। হে কয় কি জানোস, টিউশনি করা লাগবে, যত কষ্ট সবকিছু আমি করব, টিউশনি করে যে এক্সট্রা টাইম খরচ হবে ওই টাইম তুই পড়বি। তোর মায়ের মতো মা যেন ঘরে ঘরে হয়,
তাহলে দেখবি প্রত্যেকটা ঘরে এক একটা করে বিসিএস ক্যাডার জন্ম নিবি। দোয়া করিস বন্ধু, সেই স্বপ্ন নিয়ে আগাইতেছে ইনশাআল্লাহ। এই যা, গাদি গন্ধ হইতেছে, তাতে খোল, যা সর। এরে ওইটাই জুলা। এটা সমস্যা কি? কি রে বন্ধু, কি করবি আজকে? ওই তো ক্লাস শেষে লাইব্রেরি থেকে পড়বো। আচ্ছা, তোর মাথায় কি স্টাডি পড়ালেখা এগুলা ছাড়া আর কিছু আসে না? কি সারাদিন খালি পড়ালেখা স্টাডি এগুলাই লাগায় রাখছো বেটা? না ভাই, পার্টি মার্টির মধ্যে আমি নেই। আরে বেটা চল পার্টি মাটি করি আজকে একটা। না রে বন্ধু, না। আরে বেটা এটাই তো সময় চিল করার, এখন যদি না করোস বুড়াকালা করবি নাকি? না বন্ধু, আমার লক্ষ্য উদ্দেশ্য কিন্তু, আমার স্বপ্ন অন্য কিছু। দোয়া করিস। তোর বেটা বুঝলি না তোরা, পার্টি টাটি করবি এই বয়সে চিল করবি, করস তোরা সারাদিন পড়ালেখা, এমন জীবন যেমন চলে বেটা। দেখা যাক, আল্লাহ ভরসা। ক্লাসে দেরি হয়ে যেতেছে, চল 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 চল। চল। তোর বেটা কি করছিস? আমি কি- জীবনে একটু চিল করতি? না রে বন্ধু, না। সবার জীবনে এক না রে বন্ধু, ওর জীবন আর আমার জীবনের মধ্যে অনেক। বেটা এটা হচ্ছে আমাদের মনে করে একটা উঠতি বয়স, এই সময় যদি আমরা চিল না করি বুড়া বয়সে কি করবো বল? হ্যালো মা, কেমন আছো তুমি? তোমার শরীর এখন কেমন? দুপুরে খাইছো তুমি? ওষুধ খাইছো তো? ভালোই আছি, খাইছি, ওষুধও খাইছি। তো তোরে সকালবেলা তো ফোন দিছিলাম, ব্যস্ত কইতাছিল। ও মা, ওই আমি সকাল হইতে ফোনটা সাইলেন্ট করে পড়তেছিলাম তো, ব্যস্ত কইছে। ও মনে পড়ছে, ওই এক মাইয়া তো, ওই মাইয়া? ওই আমার লগে এই ডিপার্টমেন্টে পড়ে একই লগে। ওই মেয়ে আবার নিচে আসছিল আমার ফুল দেওয়ার লেগে, ওই সময় ফোন দিছিল, ওর লগে ফোনে কথা কইতেছিলাম। এগুলি তুমি বুঝবো না, ভার্সিটির ব্যাপার স্যাপার। আমার বুঝনেরও দরকার নাই। তয় বাপ, আমাগো কষ্ট কিন্তু শেষ হয় নাই। আর এর মধ্যে তুই কোনো মাইয়ার পাল্লায় পড়িস না। মাইয়ার পাল্লায় পড়লে কিন্তু কোনোটাই হইব না, সব শেষ। আরে মা, তুমি আমার লগে কোনো চিন্তা করো না। আমি এত ছোট স্বপ্ন দেখি না মা, আমার সব সময় আমার মার কথা আমার মাথায় থাকে। এই মাসে না সেলাইয়ের মেশিনে কাজ কম, টাকা পয়সা তো তোরা বেশি পাঠাইতে পারবো না। মা কতবার কইছি আমি দুইটা টিউশনই করি, তুমি এই বয়সে কষ্ট করে এটা আমার ভাল লাগে না। করি কি সাদে ক, এই কষ্টটুকু করি তো খালি তগো লাইগা। তোরা লেহাপড়া কইরা মানুষ হবি, এই তোরা দুই ভাই যখন চাকরি বাকরি করবি, আমগো আর কোনো কষ্ট থাকবো না, এই লাইগা। আচ্ছা মা, আমি মন রাখি, আমি পড়তেছি তো, আমি পড়া শেষ করে তোমার ফোন দিব নি। আচ্ছা ঠিক আছে। অবাব, তো খাওয়া দাওয়াটা ঠিক মতো করিস। আচ্ছা। আচ্ছা। আয়, তোরা খেয়ালো। মা, তুমি খাবা না? আমার খিদে নাই, পরে খামু না, তোরা খা আগে। তুমি কি ভাবছো মা? তোমার কি মনে হয় আমি কোনো কিছু বুঝি না? আমি কোনো কিছু দেখি নেই? পাতিলে যার খাওন নাই এটাকে আমি দেখি নেই? সব সময় আমাকে সবকিছু খাওয়াও, পরে নিজে পানি খেয়ে ঘুমাও। এমনি আর কতদিন? তুমি তো অসুস্থ হয়ে যাবা মা। তোর বাপে যখন অসুস্থ আছিল, মরার আগের কথা কইতাছে, মানুষটা না খালি ভালো মন্দ খাইতে চাইতো, কিছুই খাওয়াইতে পারি নাই, ঠিক মতো ভাগ করে খাওয়াইতে পারি নাই। এখন এই খাওয়ান দেখলে না আমার
ভাল লাগে না, আমার খাওয়ানোর টানে না, এই লেগা খাই বাইচে থাকুন এর লেগা। তখন মুখেও তো ঠিক মতো খাওয়া তুলে দিতে পারি না, তখন তো পেট ভরে না। মা, চেষ্টা তো আর কম করতেছি না। আল্লাহর দুনিয়াতে কত দাঁড়ে দাঁড়ে দৌড় পারি, একদিন কাম হইলে 3 দিন থাকি বইয়া। একটা কাম যদি জোগাড় করতে পারি মা, তোমার দোয়ায় তুমি আল্লাহর কাছে দোয়া করো মা, আমাকে এই দিন থাকবো না। মায়ের দোয়া আল্লাহ হনে। বড় ভাই ঠিকই কইছে, আমিও তো ইন্টারভিউ দিতেছি আম্মা, চাকরি দেওয়ার হয় না। তাই আম্মা দেখো আমগো প্রান্ত মাশাল্লাহ ভালো স্টুডেন্ট, হ্যাঁ দেখবা তোমার স্বপ্ন পূরণ করবো, একদিন বড় অফিসার হইব। মা তুমি কোনো চিন্তা করো না, আমরা একদিন অনেক বড় হবো, আমরা তোমার স্বপ্ন পূরণ করবো মা। এই যে আমরা বাইরে আছি না, আমরা কঠোর পরিশ্রম করবো, তুমি দেখবা আমাকে আর কোনো কষ্ট থাকবো না মা। ও রাখো, কি খাবা না আর আমরা খাবো না, সব সময় খালি নিজে খাইবে না আমাকে খাওয়াইবো। বুঝছেন? না না না, খাও। দেখ তো, এই যে আমি খাওয়াই দিতে পারি না তোমারে, হা করো। হ্যাঁ আমার দে। এই যে তোরা যে স্বপ্ন দেখোস না, এই তো গো চোখেই তো আমার স্বপ্ন। এই স্বপ্ন পূরণ হইলে তো আমার স্বপ্নই পূরণ হইব। ওই বিসিএস কেন রইব, ওই কেন রইব দেশ, তুই কেন রবি? আমার মা, কান্দে না মা, কান্দে না। আমি সবসময় দোয়া করি, কি পাগল আমার, দেখ তো কেমন করতেছে। ওই দেখ, মনে হয় ওর একা আপন মা আর আমাকে সৎ মা। হট হট, ওই তুই তো মন খারাপ করে ফেলাইছিস। খা 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 খা, দে আমার একটু খাওয়াই দে। তুই খালি ক্যাডর দাও, আমার আর কিছু চাই না। ডিজাইন ডাটা 100 সিবি ল্যান্ড দে সিবিআর 5% 20 ইয়ার্স লাইফ। আচ্ছা আসিফ আর কামিল কই রে? আরে বেটা আসতেছে মনে হয়, কল দিছিলাম, রাস্তায় আছে। এখনো আসতেছে না, কখন জমো? 60 19 65 19। প্রান্ত, উষা কি অবস্থা? এই তো ভালো, তোমার কি খবর? এই তো। কি কিছু বলবা? হ্যাঁ, আমি অনেকদিন ধরে ভাবছিলাম তোমাকে একটা কথা বলবো, বাট বলা হচ্ছে না। হ্যাঁ বলো, কোনো সমস্যা নেই, বলো। আমি আবার অত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, যা বলবো স্ট্রেট ফরওয়ার্ড বলছি। আমি আসলে তোমাকে অনেক ভালোবাসি। না মানে উষা, আমি আসলে এই যে প্রেম ভালোবাসার মধ্যে নাই, তুমি তো জানোই আমার সিচুয়েশনটা সবার থেকে একটু ভিন্ন। আমি কি নিয়ে ভাবছি বা আমার উদ্দেশ্য কি, সো আমি মূলত পড়াশোনাটা নিয়েই থাকতে যাচ্ছি, আমার মূল ফোকাস স্টাডি, আমি এটা নিয়ে থাকতে চাচ্ছি। এর বাইরে আমি আর অন্য কোনো বিষয়ে কনসেন্ট্রেট বা ফোকাস করতে যাচ্ছি না। আমি জানি মানুষের মন ভাঙা অনেক খারাপ একটা কাজ, তুমি কিছু মনে করো না, হ্যাঁ? তারপরে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ তুমি তো জানোই যে আমি পড়াশোনার ভিতরে থাকতে চাই এবং সবসময় পড়াশোনাই করি। সো এই সময়টাতে না আমি যদি অন্য কোনো দিকে মনোনিবেশ করি তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। আমি 1% পড়াশোনা ছাড়া আর অন্য কোনো দিকে যেতে যাচ্ছি না, সরি। হ্যাঁ আমি জানি তোমার উদ্দেশ্য কি, তুমি পড়াশোনা করে অনেক দূরে এগিয়ে যেতে চাও, তাই আমি তো তোমাকে ফুল সাপোর্ট করবো, প্রবলেম নাই তো। আমি বুঝতে পারছি তোমার ফিলিংস সবকিছু, কিন্তু এটা তো কোনো নাটক না বা কোনো সিনেমা না, ইটস রিয়েলিটি। আমার মা আমার জন্য অনেক কষ্ট করে, আমাকে যেভাবেই হোক আমার মায়ের স্বপ্ন পূরণ করতে হবে। দ্যাটস ওয়াই আমি আমার স্টাডিতেই ফুলি ফোকাস করতে যাচ্ছি, আর অন্য কোনো কিছুতেই না। সো সরি বসু। গবিট একটা দেখ। ঠিক আছে, কি মামা, তোর প্রপোজ করে দিলে হয়? কি রে? শোন, তোর লাইগা গরুর মাংস, মুরগির মাংস
এই যে মাছ শুভ দেশি মাছ বাজার থেকে কিনা দিছে, বুঝছো, সেগুলা নিয়ে আইছি। মা, এত কিছুর কি দরকার ছিল কত? আমি এমনিই তো কয়েকদিন পরে বাড়ি যেতাম। না না না, অহন তোর বাড়ি যাওয়ানোর দরকারই নাই। ওই সামনে তোর বিসিএস এর ওই কি বাইবা নাকি পরীক্ষা, ওইটা মন দিয়া পড়ালেখা কইরা ওই পরীক্ষাটাই তুই পাশ করবি। আর এই লেগে তো সব নিয়ে আইছি, সামনে ঈদ, আমরা তো ভালো মন্দ কিছু খামো, তুই কিছু খাবি না, তোরে থেকে আমরা খাইতে পারি, এই লেগে সব নিয়ে আইছি। আরে মা, আমার লেগে তোমরা কত কিছু ভাবো না। ভাইজান, তুমি দাঁড়াই আছো কি লেগা, বউ না। আসলে কি জানো, বহার সময় নাই, ওই যে ট্রেনের টিকিট কাটাইছি আবার যাওয়ারটা, বিকালের মধ্যে যাওয়ার লাগবো, তুই এটি রাখ। এই রে আবার কি ভাইজান? ঈদের পায়জামা পাঞ্জাবি শান্ত তোর লিগে পাঠাইছে, আর আমি ওই প্যান্ট শার্ট কিনে দিছি। ভাইজান, এত কিছু কি দরকার ছিল কত? আরে লাগবো না, সামনে ঈদ, তুই একলা একলা ঈদ করবি, কাপড় চোপড় লাগবো না? তোর ভাইরা মিল না এই লেগা কাপড় চোপড় দিয়া গেছে। আর বাজানেরা তুমগো লেগে কিচ্ছুই আনতে পারি নাই, তোমরা কিন্তু কিছু মনে করো না। না না খালাম্মা, আমরা কি মনে করব? আর তাছাড়া আমরা তো কেনাকাটা করে ফেলছি। এবার ঈদে বাড়িতে যাওয়া হবে না, তো ঢাকাই করব। আচ্ছা ঠিক আছে, আমি এই যে খাওয়ানগুলো আনছি, মাছ আনছি, এইগুলো তোমরা রাইন্দা বাইরা মিল্লামিশা খাই। ঠিক আছে খালাম্মা। মা, একটু তাড়াতাড়ি করো, যাইতে হইব। হ, কিন্তু তার আগে না, আমি ওরে দুগা ভাত খাওয়াই যাইতে চাই নিজে রাতে। কতদিন আমি আমার পোলারে খাওয়াই দিতে পারি না, আমার বুকটা জ্বলা যায়। দে, আর একটু খাওয়াই দেই। কোনো প্লেট আছে? ভাইজান, আমি দিতেছি। দোস্ত, মিষ্টি খাওয়াবি না? এনারা কারা রে? আমার বড় ভাই আর আমার মা। ও, আসসালামু আলাইকুম খালাম্মা। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি এর মিষ্টি রে? তুই তো বেটা এসআই হয়ে গেছিস। কি কর, সত্যি? হ্যাঁ সত্যি, মানে এই যে দেখ রেজাল্ট। দেখি দেখি। হাই হাই, কি কয়, আসলেই তো মা, আমি তো এসআই হয়ে গেছি। আমি এসআই লোকে পরীক্ষায় অ্যাপ্লাই করছিলাম, আজকে রেজাল্ট দিয়েছে, আমি পাস করছি মা। ভাইজান, আলহামদুলিল্লাহ। ট্রেনিং তো 2 মাস পর থেকে, তুই কি যাবি না? কি করবো মা কত? আচ্ছা ঠিক আছে, তুই চাকরি এটা কর, কিন্তু বাজান যে জন্য তো কষ্ট করছি ওইটা ছাড়িস না। ওইটা আগে লেখাপড়া কইরা পরীক্ষাটা কমপ্লিট কইরা তারপর তো যা মন চাই তুই তাই করিস, আমার কোনো আপত্তি নেই। আমরা তাইলে উঠি আজকে। আচ্ছা মা, চলো তোমার আগে দিয়ে আসি। দে, আমি দুর্গা খাওয়াই যাই। আগে দেওয়ান লাগবো না, আমরা একলা যাইতে পারো। কতদিন নিজের হাতে বাচ্চা খাওয়াই দিতে পারি না, 3 বেলাই খাওয়াই দিছি এক সময়, বলাটা আমার রুগাই গেছে। নে বাপ, খা। মা, তুমি সবসময় কান্না করার লিগে কত? কতদিন পর তুমি আমার লোকে দেখা করতে আইছো, কই একটু ভালো মতো হাস্য কথা কব, তা না এখনো কানতে আসো। কান্দি কি সাথে তোর লেগে মুখটা জ্বলা যায়, এই লেগে কান্দি। নে খা। শোন, ঈদের পরে মন্টুর বিয়া, তোর পরীক্ষা টরীক্ষা শেষ হইলে তুই যাইয়া তোর ভাবিরে দেখে আসবি। ভাইজান, ওই মজিদ কাকার বড় মাইয়া? হ, মাইয়াটা যেমন দেখতে সুন্দর, স্বভাব চরিত্র সেই রকম। মা, লও, দেরি হয়ে যাইতেছে। হ্যাঁ, আমার দেরি হয়ে যাইতেছে। ভালোভাবে থাইস, হ্যাঁ, পড়ালেখাটা ঠিক মতো করিস কিন্তু।